আসসালামু আলাইকুম। কি অবস্থা, কেমন আছেন সবাই? নতুন আরও একটি ভিডিওতে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। সকাল সকালে চলে এসেছি গরম গরম খোলাজা পিঠা নিয়ে। তো দেখতেই পাচ্ছেন পিঠা কিন্তু বানানো হয়ে গেছে। তো আমি এখানে গরুর মাংস রান্না করেছিলাম, আলু দিয়ে একটু পাতলা করে ঝোল করেছি। তো ঝোল দিয়ে কিন্তু এই টাইপের চাপটি, দোসা বা খোলাজা পিঠা যেটাই বলেন না কেন, খেতে অনেক বেশি ভালো লাগে। তো সকাল সকাল তো নাস্তা খেয়ে নিয়েছি, আপনাদের সাথে আর কোনো কিচ্ছু আজকে শেয়ার করিনি। তারপরে কিন্তু আপনাদের ভাইয়াকে নিয়ে একটু বাইরে চলে এসেছি। তো আরএফএলে গিয়েছিলাম, মিনা বাজারে গিয়েছিলাম, স্বপ্নতেও গিয়েছিলাম, কোথাও ভিডিও শ্যুট করিনি। আর এই শপিং সেন্টারটা হচ্ছে আরএস শপিং সেন্টার। এটা হচ্ছে আমাদের বাসা থেকে একদমই কাছে। তো সেই শপিং মলে হচ্ছে আমি এসেছি একটা ক্রোকারিজের দোকানে। তো ভাবলাম যে এখানে এসেছি যেহেতু আপনাদের সাথেও কিছু ভিডিও শেয়ার করি। আর এই দোকানটাতে মোটামুটি সব ধরনের ক্রোকারিজের আইটেমগুলো পাওয়া যায়। আর খুব বেশি যে প্রাইস রাখে সেরকম বলবো না, মোটামুটি আমাদের আয়ত্তের মধ্যে প্রাইসগুলো রাখে। সব টাইপের জিনিসই কিন্তু আপনারা এইখানটাতে পেয়ে যাবেন। অনেক বড় দোকানটা, পুরো দোকানটা জুড়েই কিন্তু খুব সুন্দর সুন্দর নিউ কালেকশনগুলো এখানটাতে আছে। তো পাশেই কিন্তু আরও একটা ছোট্ট ক্রোকারিজের দোকান আছে। এই শপিং মলটাতে না দুইটা ক্রোকারিজের দোকানই আছে, দুইটার এইটাই হচ্ছে সবচাইতে বেশি বড়। আর আমার অনেক জিনিসই কিন্তু এই দোকান থেকেও আমরা কিনেছি, আপনাদের ভাইয়া আমি সহকারে এসেছি, কিনেছি। আজকেও একটা জিনিস কেনার জন্য এসেছিলাম। তো আরও কিছু কিনে নিয়েছি। সব কিছুই তো আপনাদের সাথে ওই যে বললাম ভিডিওতে শেয়ার করব ইনশাল্লাহ। পুরোটা সময় জুড়ে থাকবেন, আপনাদের কাছেও ভালো লাগবে। আর এই যে সাইডে যেই হচ্ছে ক্রোকারিজের দোকানটা, এইটা কিন্তু অন্য আরেকজনের ছিল একটা সময়। তো এই দোকানটা থেকে আমার ম্যাক্সিমাম জিনিসপত্র নেওয়া হয়েছিল আগে। তো পরবর্তীতে ওনারা কিন্তু এখান থেকে দোকানটা ছেড়ে চলে যায়। আমি তারপর হচ্ছে মৌসুমি ভাবি, আপনারা অনেকেই হয়তো বা মৌসুমিকে চিনেন। তো আরও ছিল সুখী, আমরা তিনজনে এখান থেকে আমাদের ক্রোকারিজগুলো কেনাকাটা করতাম। তো যাই হোক, তারপর কিছুটা সময় একটু ঘুরে টুরে আপনাদের ভাইয়া আর আমি কিন্তু বাসার উদ্দেশ্যে রওনা দিয়েছি। তো বাসায় চলেও এসেছি। আর আরও অনেক কিছু কেনাকাটা করেছি, সব কিছু তো আর আসলে ক্যামেরাবন্দি করিনি, যেটুকু করেছি সেইটুকুই আপনাদের সাথে শেয়ার করলাম। এখানে হচ্ছে 5 কেজি জলপাই আনা হয়েছে। জলপাইয়ের আচারটা কিন্তু একদম শেষ পর্যায়ে। তো আপনাদের ভাইয়া বলছিল আবারও কিছু জলপাইয়ের আচার করতে হবে, সেই জন্য হচ্ছে জলপাই এনেছি। আর বাসায়ও কিন্তু আচারটা নিয়ে এবার বানালে ভেবেছি বাসার জন্য কিছুটা পরিমাণ জলপাই আমি রাখবো। তো আপনাদের ভাইয়া জলপাইয়ের বোটাগুলো বেছে দিচ্ছিল। আর হচ্ছে যেগুলো একটু দাগ পড়ে গিয়েছে, স্পট পড়ে গিয়েছে, সেগুলোকে বাসায় ডাল খাওয়ার জন্য আর কি রেখে দেবে। আর এই যে এগুলো কি বলেন তো আপনারা, দেখি কে কে চিনেন। তো এগুলো দেখলে কিন্তু ছোটোবেলার কথা মনে পড়ে যায়। ছোটোবেলায় কিন্তু অনেক অনেক খেয়েছি, এখনও খাওয়া হয়, প্রতি বছরই আপনাদের ভাইয়া নিয়ে আসে। আরও কিছু জিনিস কেনাকাটা করেছি, সেগুলো চলুন আপনাদের সাথে একটু শেয়ার করছি। এখানে হচ্ছে আমি গ্যাসের চুলায় দেওয়ার জন্য এই টাইপের একটা, এটাকে কি বলে আমি জানি না, স্ট্যান্ড বলে বা যা কিছুই বলুক না কেন, আমি আসলে এটার নাম জানি না। তো এইটার একটা নিয়ে এসেছি আমি। আর এইখানে দেখতে পাচ্ছেন এখন তো শীত, প্রচুর পরিমাণে শীত পড়ে গিয়েছে। এখন কিন্তু মাঝে মাঝে মোমোস খাওয়া হবে, সেই সাথে পিঠা স্টিম করার জন্য কিন্তু এই যে যে অসংখ্য ছিদ্রযুক্ত স্ট্রেনারটা দেখতে পাচ্ছেন, এটা খুবই খুবই হেল্পফুল। তো আমি এটারও একটা নিয়ে এসেছি। আর স্টিম করার জন্য যে স্টিমারগুলো পাওয়া যায় সেগুলো কিন্তু অনেক প্রাইস থাকে। তো আপনারা চাইলে কিন্তু এরকম একটা নিয়ে নিতে পারেন। এটা মাত্র 135 টাকা নিয়েছিল। আর এইখানে আমি কিছু কিউট বাটি নিয়েছি। এগুলো আমার দেখে এত বেশি ভালো লাগছিল, কি বলবো, আমি আসলে ভাষায় প্রকাশ করতে পারছি না। আমার একটা চাইতে একটা মনে হচ্ছিল অন্যরকম, একেবারে সুন্দর। ছোট্ট ছোট্ট এই কিউট বাটিগুলো কিন্তু বিভিন্ন কাজে ব্যবহার করা যায়। এই বাটিটা কিন্তু মোটামুটি ভালোই বড়, আমি আসলে ব্যবহার করছি রেগুলার। এগুলো দেখা যায়, এই যে এখানে ছোট ছোট কিউট দুইটা বাটি দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু আমার আগেই আনা ছিল। এগুলো আমি বিভিন্ন সময় চাটনি, ভর্তা রাখার জন্য ইউজ করে থাকি। আর এখানে হচ্ছে আমি একটা নাইফ নিয়েছি, এটাও আমার খুব দরকার ছিল। আমার বাসায় কিন্তু আরও 2-3টা নাইফ আছে, তবে সেগুলো একটু ধার কমে গিয়েছে। ধার কমে গেলেও আমি ধারটা কিন্তু শার্প করে নিতে পারি। তারপরেও আমার কাছে এটা ভালো লেগেছে অনেক। মাত্র 100 টাকা নিয়েছিল এটার প্রাইস। তো আমি এইটা নিয়েছি। আর এই যে কী কী কেনাকাটা করেছি সবই তো দেখালাম। এখন চলুন আপনাদের সাথে শেয়ার করছি আমি আসলে কোন প্রোডাক্টটা কেনার জন্য গিয়েছিলাম। এই যে দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে
আমি একটা মেজারমেন্ট মগ নিয়েছি, আর এই মেজারমেন্ট মগটা আমার অনেক বেশি পছন্দ হয়েছে, আর আপনাদের ভাইয়ারও খুব 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 পছন্দ হয়েছে মেজারমেন্ট মগটা। তো আমি আজকে বলবো না এই মগটা কেন কেনা হয়েছে, আমি পরবর্তীতে ইনশাল্লাহ কী কারণে কিনেছি সেটা নিয়ে একটা ভিডিও তো হবেই। যখন আমি সেই জিনিসটা হাতে পাবো তারপরে আমি আপনাদের সাথে শেয়ার করব এই মগের কাহিনী, মেজারমেন্ট মগটা আমি কেন কিনেছি সেটার কাহিনী আমি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। তো যাই হোক, এই ছিল টুকিটাকি আজকের কেনাকাটা। তো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন, আপনাদের কাছে কোন প্রোডাক্টটা বেশি ভালো লেগেছে। আমার কাছে তো আসলে সবগুলোই ভালো লেগেছে, বিশেষ করে এই যে বাটিগুলো যে দেখতে পাচ্ছেন, প্রত্যেকটা বাটি বা ছোট ছোট যে প্লেটগুলো দেখতে পাচ্ছেন এত বেশি কিউট ছিল, মানে এক একটার কালার এক এক রকম সুন্দর লাগছিল আমার কাছে। তো যাই হোক, এগুলো কিন্তু আপনারা বড় সাইজের বাটি বোল পেয়ে যাবেন, আবার বড় সাইজের ট্রে পেয়ে যাবেন, তারপর হচ্ছে বড় সাইজের আপনারা কি বলো ওইটাকে প্লেট পেয়ে যাবেন, ভাত খাবারের জন্য যে প্লেটগুলো থাকে। আর এই যে এটার প্রাইস নিয়েছিল 125 টাকা প্লাস ভ্যাট, আর এই বাটিটা নিয়েছিল 225 টাকা প্লাস হচ্ছে ভ্যাট। আর পরে যেই দুইটা বাটি আমি এখন দেখাবো বা প্লেট দুইটা দেখাবো, এই দুইটা নিয়েছিল হচ্ছে 100 টাকা করে এক একটা পার পিস। প্রথম দুইটা আমি এনেছিলাম মিনা বাজার থেকে, পরের দুইটা কিন্তু যে ছোট্ট ক্রোকারিজের দোকানটা দেখালাম সেইখান থেকে এনেছি। তো সব কিছু মোটামুটি আমি একটু গুছিয়ে নিয়েছি, আর অনেকটা বেলা হয়ে গেছে, রান্নাবান্না করব সেগুলো জাস্ট অফ ক্যামেরায় কিছুটা করে নিয়েছি। আর এই যে একটু আগে আপনাদেরকে দেখালাম যেগুলো কি, এটা কিন্তু আমি সেদ্ধ করে নিয়েছি। এটার আমি প্রশ্ন রেখে গেলাম আপনাদের কাছে যে এটা কি, আপনারা আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর এখন হচ্ছে আমি রান্নাঘরে চলে এসেছি, অফ ক্যামেরায় হচ্ছে একটু হাতে মাখিয়ে খিচুড়ি বসিয়ে দিয়েছিলাম, আর এখানে 3টা ডিম আমি একসাথে পেঁয়াজ, কাঁচামরিচ, ধনিয়া পাতা দিয়ে ফেটিয়ে নিয়েছি। ডিম ভাজি হবে, খিচুড়ি হবে, আর সেই সাথে মরিচ ভর্তা। তো এইটা কিন্তু অনেক বেশি মজার একটা খাবার, আমি জানি না আপনারা পছন্দ করেন কি না। আমি কিন্তু যখনই খুব বেশি ব্যস্ত থাকি তখনই দেখা যায় ঝটপট করে প্রেসারে হচ্ছে আমি খিচুড়িটা বসিয়ে দেই, সেই সাথে একটু ডিম ভেজে নেই আর একটু ভর্তা করে নেই। আর কোনো ভর্তাই তো আসলে এখন সময় নিয়ে করা হয় না, ঝটপট করে আমার কাছে মনে হলো যে একটু মরিচ যদি পেঁয়াজের সাথে মাখিয়ে নিই, এটা দিয়ে খেতে ভীষণ ভালো লাগবে। তো আমি সেই কাজটাই করে নিচ্ছিলাম, অনেকগুলো শুকনো মরিচ আমি ভেজে নিয়েছি, আর যে বাটিগুলো এনেছি সেই বাটিতে করেই কিন্তু সুন্দরভাবে একটু মেখে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন, আপনারা আবার ভয় পাবেন না যেন কেউ যে এতগুলো মরিচ দিয়েছি, আসলে মরিচগুলো অতটা ঝাল না। বেশ কিছুটা পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, তারপর সাথে আমি দিয়ে দিয়েছি ধনিয়া পাতা, আর সেই সাথে RM অর্গানিক প্রোডাক্ট থেকে নেওয়া খাঁটি সরিষার তেল, একদম অন্য রকম একটা স্মেল কিন্তু আসে। তো সরিষার তেল দিয়ে ঝাল ঝাল করে আমি ভর্তাটা এই যে মাখিয়ে নিয়েছি, আর দেখতে পাচ্ছেন কিউট এই প্লেটটার মধ্যে আমি সুন্দরভাবে একটু সাজিয়ে নিলাম। কি লোভ লাগছে আপনাদের? খুবই মজার হয় খেতে, আমি জানি আমার প্রিয় আপুরা সবাই কিন্তু এটা খেতে পছন্দ করেন। আর এই যে আমি সুন্দরভাবে হচ্ছে খিচুড়িটা বেড়ে নিয়েছি, এখন জাস্ট মরিচ ভর্তা সেই সাথে ডিম ভাজা দিয়ে জম্পেশ একটা খাবার হবে আমাদের। খুবই ক্ষুধার্ত ছিলাম, খুব খুব বেশি, তো ঝটপট করে খেয়ে নিয়েছি, সেইগুলো আর আপনাদের সাথে শেয়ার করলাম না। আর এখন চলুন আপনাদের সাথে আমি আমার বিজনেসের কিছু কথা শেয়ার করি। এই যে দেখতে পাচ্ছেন এখানে কিছু বড়া রেডি করে রেখেছি, এটা হচ্ছে মাসকলাইয়ের বড়া, আমি দই বড়া তৈরি করব। আর সেই সাথে এখানে আমি কিছু খিরসা রেডি করে রেখেছিলাম, আর পাটিসাপটা পিঠা তৈরি করব, সেটার জন্য একটা ব্যাটার করে রেখেছি। তো আমার কাস্টমারদের যখন যেরকম ডিমান্ড থাকে, এখন যেহেতু শীত পড়ে মানে চলে এসেছে, শীতের মধ্যে দেখা যায় যে বিভিন্ন ভ্যারাইটির পিঠা অনেকেই হচ্ছে অর্ডার করে থাকেন। আমি কিন্তু একটা অর্ডারের কাজই করছিলাম, তো ভাবলাম যে আপনাদের সাথেও কেন নয় একটু শেয়ার করব না, অবশ্যই শেয়ার করব। অনেক অনেক আপুরা কিন্তু চান ঘরে বসে কিছু একটা করার জন্য, তো আপনাদেরকেই বলছি আপনারা কিন্তু চাইলে এভাবে করে হোমমেড কিছু আইটেম নিয়ে কাজ শুরু করতে পারেন, একদম স্বল্প পুঁজিতে ঘরে বসে আপনারা চাইলে এই কাজটা করে নিতে পারবেন। এটা কিন্তু মানে খুব কষ্টের কাজ সেটা বলবো না, আমার অনেক অনেক প্রিয় আপুদেরকে আমি দেখেছি রান্না বান্না এত লোভনীয় হয়, মাশাআল্লাহ এত ভালো হয় রান্না বান্নাগুলো। তো তারা কিন্তু চাইলে এই কাজটা করতে পারেন, খুবই
সহজ কাজ, আর ঘরোয়া পরিবেশের খাবার কিন্তু অনেকেই পছন্দ করেন। অনেকে আছেন নিজেরা হয়তো বাসায় তৈরি করতে পারছেন না, তারা অর্ডার করে থাকেন খাবারগুলো। আর দিন দিন কিন্তু হোমমেড খাবারের চাহিদা অনেক অনেক উপরে উঠে যাচ্ছে। তো যাই হোক, আমি আমার একজন প্রিয় কাস্টমারের জন্য হচ্ছে এগুলো রেডি করছিলাম। 10টা পাটিসাপটা পিঠার অর্ডার ছিল, আর সেই সাথে হচ্ছে 8টার মতো দই বড়ার অর্ডার ছিল। তো সেগুলো কিন্তু সব এই যে রেডি করে ফেলেছি। পাটিসাপটাগুলো বানিয়ে নিয়েছি, দই বড়া হচ্ছে আমি রেডি করে নিয়েছি। তো আপুর সাথে আমি যখন একটু কথা বলেছি যে আপু, আমার কিন্তু হোমমেড আরও কিছু আইটেম আছে, তো আমি সেগুলো আপনাকে পাঠাবো কি না। তো আপু আমার কাছে খুব সুন্দরভাবে জানতে চেয়েছেন। তারপর হচ্ছে চিংড়ি শুটকির বালা চাও, আর হচ্ছে একটা শাহি গরম মশলার গুঁড়ো নিয়েছিল, আর সেই সাথে তেঁতুলের টকটা আপু বলেছে এক্সট্রা করে একটু দিয়ে দেওয়ার জন্য, যে কারণে হচ্ছে আমি আপুকে তেঁতুলের টকটা আলাদাভাবে দিয়ে দিয়েছি। আর এই যে পিঠাগুলো কিন্তু রেডি করে নিয়েছি। আর আলহামদুলিল্লাহ আপুর রিভিউটা এত ভালো ছিল আমার জন্য। তো আপনারা ইচ্ছে করলে কিন্তু এই কাজটা করতে পারেন, মাত্র অল্প পুঁজি নিয়ে আপনারা এই বিজনেসটা শুরু করতে পারেন। আলহামদুলিল্লাহ দিন দিন আমার বিজনেসের নামটা কিন্তু একদম সর্ব জায়গায় ছড়িয়ে পড়ছে, এটা আমার জন্য একটা প্লাস পয়েন্ট। আর সব কিছুই কেবলমাত্র সম্ভব হয়েছে আপনাদের ভাইয়ার কারণে। আপনাদের ভাইয়া কিন্তু আমাকে এই ব্যাপারে যথেষ্ট পরিমাণ সাপোর্ট করছে, মানসিকভাবে একটা সাপোর্টের দরকার আছে, সেই সাথে হেল্প করছে। দেখতে পাচ্ছেন সে কিন্তু আমার সাথে সাথে সব কিছু সুন্দরভাবে একটু গুছিয়ে দিচ্ছিল। তো আলহামদুলিল্লাহ আমার কিন্তু খাবারের আরও বেশ কিছু অর্ডার এসেছে, সেটার জন্য আমি আরও কিছু বক্স কিনে রেখে দিয়েছি বাসায়, কারণ আমার এগুলো এখন প্রতিনিয়তই দেখা যায় লাগবে। সত্যি কথা বলতে, আপনি যখন কোনো কাস্টমারকে ভালো একটা প্রোডাক্ট প্রোভাইড করবেন, তখন অবশ্যই সেখান থেকে ভালো একটা রেসপন্সও কিন্তু পাবেন। এই আপুটা প্রোডাক্টগুলো পাওয়ার পরে কিন্তু আমার কাছে ঘি, মধু, খাঁটি সরিষার তেলেরও অর্ডার করেছে। ইনশাল্লাহ খুব শীঘ্রই আপুর হাতে সেগুলো পৌঁছে যাবে। তো আজকের ভিডিওটি আমি এখান থেকে শেষ করে দেব। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর যারা নতুন আছে চাইলে কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আজকের মতো বিদায় নিচ্ছি, ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।